ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঐতিহ্যবাহী গুনিয়াউক গ্রামে হজরত শাহজালাল রহমাতুল্লাহ এর অন্যতম সঙ্গী হজরত সৈয়দ আলী রহমাতুল্লাহ ইয়ামিনী বাৎসরিক ওরস মাহফিল সম্পন্ন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আসকির উদ্দিনের প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গুনিয়া গ্রামে। আজ থেকে 750 বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 360 জন আউলিয়া নিয়ে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে এসেছিলেন। 360 আউলিয়ার অন্যতম একজন শাহেনশাহ আলী শাহ সুফি হজরত সৈয়দ আলী রহমতুল্লাহ আলাই ইয়ামিনীর মাজার প্রাঙ্গণে রয়েছি। আজ উক্ত মাজার শরীফের বাৎসরিক উরুস মাহফিল শেষ হয়। প্রতি বছর 10ই ফাল্গুন থেকে 12ই ফাল্গুন এখানে উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকে অগণিত হাজার হাজার ভক্ত মুরিদান উক্ত উরুস মাহফিলে শরীক হন। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা দেখতে পাচ্ছেন মাজারের ডান পাশে খুবই পর্দা অবস্থায় মহিলাদের ইবাদতখানা রয়েছে। এর এই পাশে শায়িত আছেন হযরত সৈয়দ আলী ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইয়ের প্রথম খাদেম, ফকির, ফিরে কামেল, মোকাম্মেল ও আধ্যাত্মিক জগতের সুফি সাধক কুতুবে জামান হজরত শাহ সুরুজ আলী রহমতুল্লাহ আলাই, এবং অপর পাশে রয়েছেন শাহ সুফি হজরত সৈয়দ আলী ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের খাদেম, ফকির, ফিরে কামেল হজরত শাহ ইউনুস আলী রহমতুল্লাহ আলাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি উক্ত মাজার শরীফের খাদেমগণের পক্ষে, যিনি মোতোয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করছেন খাদেম ফকির ইরজাদা শাহ মোহাম্মদ সালেমউদ্দিন উর্ফে শাহ আলম সাহেবের। ও এলাকার ভক্তবৃন্দগণ, গ্রামবাসী, এলাকাবাসী, সর্বস্তরের সম্মানিত ভক্তবৃন্দকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে উনি যে কথা বলছেন, ওলিদের সম্বন্ধে তুলনী হইতে পারে না। মূল বিষয়টা হচ্ছে, ওনারা তো শাহজালাল শাহ। মোহাম্মদ আসকির উদ্দিন, স্টাফ রিপোর্টার, গুনিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।